बारबेक्यू चिकन ओकेशनली वेयर करने के लिए बनाई है। चिन्ह ना के दूर থেকে আমি नहीं मफलर टाइप में है ऐसा। Where are you from? जमशेदपुर। You're a blogger? कि सच में आपको बहुत मजा आ रहा है। Nice tattoo. কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সন্ধ্যে 7টা মতো বাজে। ট্রাইবাল কনক্লেভ দেখতে আমরা এখন এসেছি বিষ্টুপুরে। বিষ্টুপুর জায়গাটি জামশেদপুরের হৃদয় বলতে পারো। এখানে টাটা স্টিল কোম্পানি যেমন আছে, টাটা মেন হসপিটাল আর যত বড় বড় ব্র্যান্ডের জুতো থেকে শুরু করে জুয়েলারি সমস্ত স্টোরগুলো রয়েছে এই বিষ্টুপুরে। গতকাল থেকে শুরু হয়েছে জামশেদপুরে সংবাদ আর ট্রাইবাল কনক্লেভ। এই ট্রাইবাল কনক্লেভটি 2014 সাল থেকে ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়খণ্ড সরকার এবং টাটা স্টিল ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয়। এছাড়া ট্রাইবাল ফ্রিডম ফাইটার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী সেলিব্রেশন দুই মিলিয়ে 15 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত 5 দিন যাবৎ চলবে জমজমাট এই মেলা। কত ভিড় হয়েছে দেখছো, প্রচুর লোক আসে। তবে প্রতি বছরের তুলনায় 2025-এর এই ট্রাইবাল কনক্লেভটা একটু স্পেশাল, কারণ এই বছর ঝাড়খণ্ড রাজ্যের 25 বছর কমপ্লিট হলো। সাল 2000-এ বিহার রাজ্য থেকে ভাগ হয়ে ঝাড়খণ্ড আলাদা রাজ্য গড়ে ওঠে। ঝাড়খণ্ড রাজ্যকে ভারতের পূর্বাঞ্চলের ল্যান্ড অফ ফরেস্ট বলা হয়, আর ঝাড়খণ্ড নামটা সেই থেকেই এসছে। ঝাড় মানে জঙ্গল আর খণ্ড মানে হলো অঞ্চল, যার অর্থ অরণ্যের ভূমি। এই রাজ্যে মূলত সাঁওতাল, মুন্ডা, ওরাও এবং হো নামক আদিবাসীরা বাস করে। আর ঝাড়খণ্ড তার নিজস্ব খনিজ সম্পদ, শিল্প এবং ট্রাইবাল কালচারের জন্য পরিচিত। জানো তো, বহু আদিবাসী এখনো তাদের নিজস্ব ভাষা, সাহিত্য এবং কালচারকে বজায় রেখে চলছে। তারা হাজার হাজার বছর ধরে এখানেই বসবাস করে আসছে, আর তাদের জীবনযাত্রা সময়ের সাথে বিন্দু মাত্রও পাল্টায়নি। ঠিক এই জন্যই তো ঝাড়খণ্ড শহরের কাছে দেশের বিভিন্ন সমাজে ট্রাইবদের এত কদর। এই ভালোবাসা টানেই তো প্রতি বছর কত দূর দূরান্ত থেকে ট্রাইবরা ছুটে আসে এখানে। আর তাদের আসা যাওয়া, থাকা, খাওয়া সমস্ত রকম ব্যবস্থায় বিন্দু মাত্র অভাব রাখে না ঝাড়খণ্ড সরকার ও টাটা স্টিল ফাউন্ডেশন। ঝাড়খণ্ড আলাদা রাজ্য গড়ে তুলতে ঝাড়খণ্ডের স্বাধীনতা সংগ্রামী শহীদ বিরসা মুন্ডার প্রচুর অবদান রয়েছে, তাই ঝাড়খণ্ডের আদিবাসীরা এনাকে দেবতা রূপে পুজো করে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি আর জামশেদপুর হলো ঝাড়খণ্ডের শিল্প শহর। Songs guide a circle of men and women as they sing and dance, shifting culture and changing. দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাইবরা এখানে এসে 51টি আউটলেটের মাধ্যমে তাদের ট্র্যাডিশনাল খাবার, হস্তশিল্প, বস্ত্র, গয়না, শিল্পকলা আরও অনেক কিছুর মাধ্যমে ভারতের উপজাতীয় ঐতিহ্যের সমৃদ্ধি তুলে ধরে। এছাড়া গাছপালা, শেকড় ইত্যাদির গুণাগুণ, জড়ি বুটির ব্যবহার দ্বারা প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাকে জনসাধারণের সামনে প্রচার ও প্রসার করা হয়। Beats it tight.
Do you want me to explain it? मैम इट्स विद टाई ओकेजनली वेयर करने के लिए बनाई है एंड ये बीड्स का बना हुआ है मोती के और यहाँ जो डिजाइन किया हुआ है ये हम लोग का ट्रेडिशनल हेयर है उसको यहाँ में वो किया है प्रिंट किया है एंड दिस इज दाव है ये जिसको हम लोग इसमें छापा है। थैंक यू सो मच। थैंक यू, वेरी नाइस। আমরা যে সময় আধুনিকতার স্রোতে ভাসছি তখন ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়গুলি নীরবে আমাদের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিকে সযত্নে লালন করে চলেছে। এদের জীবনযাত্রার মূল ভিত্তি হল প্রকৃতি ও পরিবেশের সাথে অটুট বন্ধন। সাদা সরল জীবনযাত্রা যেখানে ন্যূনতম চাহিদা নিয়েও সন্তুষ্ট থাকা যায়, আর এই সরলতা এদের জীবনকে এক অন্য মাত্রা দিয়েছে। সামনে এই স্টলটা দেখছো, এটা এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। লেখা আছে সুলুক কুম্বা সান্থাল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল। এই গয়নাগুলো বানানো হয়েছে গাছের পাতা শুকিয়ে, তাই খুবই হালকা, কিন্তু যা দাম বলছে এক একটা 2500-3000 টাকা করে। এত দাম দিয়ে তো কেনা সম্ভব না, তাই দেখেই স্বাদ মেটাতে হবে। এগুলো কি দিয়ে বানানো? এটা এক ধরনের থেরাপি বলতে পারো। কিছু কিনি বা না কিনি তাতে কিন্তু কিছু আসে যায় না। এই জিনিসগুলো হাতে একটু নেড়ে চেড়ে দেখতেও ভালো লাগে। লাস্ট টাইম আমাদের দেখা হয়েছিল, 2-3 বছর আগে দেখা হয়েছিল, আজকে আবার দেখা হয়েছে। এও আমাকে চিনতে পেরেছে, আমি ওকে চিনতে পেরেছি। চিনবো না কেন, দূর থেকে আমি চিনেছি ম্যাম। আমার ইউটিউব পরিবারের একজন সদস্য, ত্রিপুরা থেকে জামাটিয়া ট্রাইব, সঙ্গীতা। ভাবতেও পারিনি এত ভিড়ের মধ্যে চিনতে পেরে ডাকছে দেখে আমি অবাক। আমার ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি না হলেও ত্রিপুরা জামাটিয়া ট্রাইব এই মেয়েটির মনে একটু জায়গা করতে পেরে সত্যি বলতে আজ আমি ভীষণ খুশি। সঙ্গীতার সাথে কিছুক্ষণ কথা বলে মাঠে এসে দেখছি সাঁওতাল গানের তালে খুব নাচানাচি হচ্ছে। ব্যাস আমিও যোগ দিলাম তাদের সাথে। এদিকে স্টলগুলোতে বিক্রি হচ্ছে ট্রাইবেলদের সমস্ত রকমের খাবার দাবার। তার মধ্যে রয়েছে গুড় পিঠে, মাংসের খিচুড়ি, গুলগুল্লা, শালপাতায় পোড়ানো মাছ, মাংস, আরো অনেক কিছুই আছে এখানে, কিন্তু আমি বুঝতে পারছি না সেগুলো কি। আর এত ভিড় হয়েছে যে একটু জিজ্ঞেস করবো তারও উপায় নেই। क्या होता है? चिकन होता है, चिकन को पत्ता के अंदर में रोस्ट करके बनाते हैं। ये क्या है? ট্রাইবালদের এই সমস্ত খাবার দাবারগুলো কিন্তু জোম্যাটোতেও পাওয়া যাচ্ছে, তাই বাড়িতে বসেও তোমরা ট্রাইবাল ফুড টেস্ট করতে পারো। के मेंबर्स का बहुत बड़ा योगदान है। Where are you from? Jamshedpur. Okay. And you? I'm from Assam, Karbi Anglong. You're a blogger?
Assam? Arunachal. Nice tattoo. Thank you. Very nice. ये क्या है? बारबेक्यू चिकन। हम लोग उधर ऐसे बनाते हैं ना, सलाद टाइप। আসামের বারবিকিউ চিকেন একটু ডিফারেন্ট আমাদের এখানে থেকে, এরা একটু চিকেন সালাদ টাইপের বানিয়েছে, কিন্তু ভালো। পেঁয়াজ, লেবুর রস এসব দিয়ে বানিয়েছে, খুব ভালো। Let us give them a big round of applause and welcome them with all the roars. আসামের বারবিকিউ চিকেন টেস্ট করার পর এবার আমরা নিলাম রাগি ধুস্কা। ধুস্কা হলো বিহারের ট্র্যাডিশনাল ফেমাস খাবার। এখানে ধুস্কার সাথে দিয়েছে আলু আর কালো ছোলার তরকারি। প্রত্যেকটা খাবারের স্বাদ খুবই ভালো। খাওয়া দাওয়ার পর্ব সেরে এবার আমরা এলাম প্রোগ্রাম দেখতে। শীতের সন্ধ্যায় দেখো খোলা আকাশের নিচে মনে হচ্ছে গোটা জামশেদপুর যেন মেতে উঠেছে। গানের তালে একেবারে মাতোয়ারা লোকজন। আসলে মেট্রো কালচারের শেকড় জামশেদপুরের জমিতে এখনো পর্যন্ত সেভাবে পুরোপুরিভাবে ছড়ায়নি তো, তাই এই আদিবাসী সম্মেলন সভাটি খুবই এনজয় করে জামশেদপুরের লোকজন। এদের খাবার, মিউজিক, এদের কালচারকে আপন করে নেয়। Wow, thank you so much for being such an amazing audience. जोहार जमशेदपुर। गुजरात की सह्याद्री पर्वत की गोद में बसने वाले हम कुंभी जनजाति से न मिटने वाला इतिहास, आदिवासी शूरवीर योद्धाओं की कहानी के साथ हम आज आपके सामने हमारा ये जो गाना प्रस्तुत कर रहे हैं, जिसका नाम है डांगी राज एंड आमी आदिवासी। महिलाएं अपने सिर पर कलसा रखकर ढाक, नगाड़ा और सहनाई की धुन पर नृत्य करते हैं, जो भक्ति और खुशी का प्रतीक है। यह रस्म उरांव समाज की गहरी संस्कृति, जड़ों और आध्यात्मिक परंपराओं को दर्शाता है। ভারতবর্ষের প্রাচীন লোকনৃত্য, লোকসঙ্গীত, শিল্পকলা এসব কিছুই এদের হাত ধরে আজও সজীব। এই সংস্কৃতি হলো ভারতবর্ষের শেকড়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই অমূল্য সম্পদ দেখতে পায়। তাই ভারতবর্ষের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিকে রক্ষা করা আমাদেরই কর্তব্য।
आपके थिरकते कदम, आपका जोश और आपकी उपस्थिति बता रही है कि सच में आपको बहुत मजा आ रहा है। एक बार फिर से सारे लोग एक साथ जोहार। तो अब प्रस्तुत है महाराष्ट्र की पावड़ा जनजाति का पवित्र पारंपरिक नृत्य जो होली के अवसर पर किया जाता है। जमशेदपुर जय आदिवासी, जय जोहार। এই ব্লগটির মাধ্যমে জামশেদপুর শহরের একটি ছোট্ট খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের ব্লগটা এই অবধিই থাক। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।